আমরা বেড়াতে এসেছি দীঘায়, তোমরা তো আগের থেকেই জানো। তো রেডি হয়ে এবার রওনা দিলাম জগন্নাথ মন্দিরে দর্শনের উদ্দেশ্যে। তো একটা টোটো ধরে মন্দিরে পৌঁছে গেলাম। এখানে চটি জুতো রাখার খুব সুন্দর একটা ব্যবস্থা রয়েছে। প্রচন্ড গরমে ঘেমে একেবারে নাজেহাল অবস্থা হলেও মন্দিরে ঢোকার উৎসাহে সব ক্লান্তি যেন ভুলে গিয়েছিলাম। মন্দিরে প্রবেশের জন্য সুন্দর লাইনের ব্যবস্থা রয়েছে, একদিকে মহিলারা এবং অন্যদিকে পুরুষরা। এরপর আমরা পৌঁছে গেলাম জগন্নাথ মন্দিরের গেটের সামনে। এত দূর থেকে মন্দিরের অপরূপ সৌন্দর্য চোখে পড়ছিল। ভেতরে খুব সুন্দর কার্পেট পাতা রয়েছে, যার উপর দিয়ে হাঁটতে বেশ ভালো লাগছিল। আর এখানে পা ধোয়ার জন্য খুব সুন্দর ব্যবস্থা রয়েছে। চারপাশে এত সুন্দর পরিষ্কার পরিচ্ছন্ন ও সাজানো গোছানো পরিবেশ দেখে মন ভরে গেল। আর হ্যাঁ, এত গরমের মধ্যেও দীঘা জগন্নাথ মন্দিরে প্রচুর ভিড় দেখে সত্যি অবাক হতে হয়। অবশ্য এখন সবার সামার ভ্যাকেশন চলছে, তাই অনেকে ঘুরতে এসেছেন। আমরাও সেই সুযোগে দীঘায় চলে এসেছি। এই দেখো আমি তোমাদের জগন্নাথ মন্দিরটা দেখাচ্ছি, আর আমাকে কেমন লাগছে সেটা অবশ্যই কমেন্ট করে জানিও। যারা দুর্গাপুরে থাকো বা শিবশক্তি ধাম দেখেছো তারা নিশ্চয়ই বুঝতে পারবে এখনকার পাথরের কাজটা অনেকটা সেই রকমই। তবে মন্দিরের ভিতরে ভিডিও বা ক্যামেরা অনুমতি ছিল না, তাই জগন্নাথ ঠাকুরের ভিডিও সেভাবে নিতে পারিনি। যারা ভিডিও করছিল তাদেরকেও বারণ করা হচ্ছিল, তবু যতটুকু সম্ভব তোমাদের জন্য কিছুটা দৃশ্য তুলে ধরেছি। আর যেটা করেছি সবটা লুকিয়ে লুকিয়ে। ভীষণ ভয় করছিল যদি কিছু বলে দেয় সবার সামনে, প্রেস্টিজে লেগে যাবে, তাই তো। আরেকটা জিনিস আমার খুব ইউনিক লেগেছে, এখানে বিভিন্ন রকমের পদ্ম ফুল সাজসজ্জা করা হয়েছে এবং নীল, গোলাপি, হলুদ নানান রকমের পদ্ম ফুল দেখতে ভীষণ সুন্দর লাগছিল। চারপাশে মনোরম হাওয়া আর শান্ত পরিবেশ যেন মনকে আরো ভালো করে দিচ্ছিল। মন্দিরের বাইরের দিকটাও অপূর্ব সুন্দর। বিশাল জায়গা জুড়ে তৈরি এই মন্দিরটা। মন্দিরের চারপাশের পরিবেশটা সত্যি অসাধারণ। যারা এখনো এই মন্দিরটা দেখোনি তারা অবশ্যই একবার ঘুরে এসো। আর যারা ইতিমধ্যে দেখে ফেলেছো তারা কমেন্ট করে নিজেদের অভিজ্ঞতা জানাতে ভুলো না। দীঘায় এসে এই মন্দিরটা যদি না দেখি তাহলে ভীষণ মিস করব, তাই দেখে ফেললাম। এখানে নানা রকমের প্রসাদ দেওয়া হচ্ছিল, আমরাও প্রসাদ পেয়েছিলাম এবং সবাই মিলে খেয়েও নিলাম। পরে একে অপরকে বলছিলাম প্রসাদটা কিন্তু দারুণ ছিল, তাই না? তো দেখো প্রসাদটা কি সুন্দর, তাই না? আর দেখো আমি একটু ঢংও করছি, ঢং না করলে চলে এত সুন্দর জায়গায় এসে। এবার দেখো যারা আমাকে দেখতে পারে না তারা তো বলো ঢং করতেই গেছে, তো ঢং তো একটু করবোই, এত সুন্দর জায়গায় এসেছি। ওদের কথা ছাড়ো, এত সুন্দর জায়গায় এসে মন ভালো হয়ে যায়, তাই একটু ছবি ভিডিও না করলে কি আর চলে। আমি একটা রিলও শুট করছিলাম, হয়তো তোমরা দেখেছো। সন্ধ্যা নামতেই চারপাশের আলো জ্বলে উঠল, অপূর্ব সুন্দর লাইটিংয়ে পুরো মন্দিরটা যেন উজ্জ্বলময় মোহনীয় হয়ে উঠেছিল। তবে লাইটিংয়ে ভরা মন্দিরটা দারুণ দেখতে লাগছিল। ঠান্ডা হাওয়ায় বেশ ভালো লাগছিল। যত রাত বাড়ছিল ভিড়ও তত বাড়ছিল। আর দেখো আমি আর শিউলি আজ একটা ম্যাচিং করে পোশাক পরেছিলাম। আমাদের কেমন লাগছে সেটা অবশ্যই কমেন্ট করে জানিও। যখন আমরা এসেছিলাম তখন ভিড় অনেক কম ছিল, কিন্তু ফেরার সময় দেখলাম মানুষের ভিড় অনেক বেড়ে গেছে। তো এবার আমাদের ফেরার পালা, চলো বাড়ির দিকে রওনা হয়। আজকের মতো এখানেই বিদায়, আবার দেখা হবে নতুন কোনো ভ্রমণের গল্প নিয়ে। ততক্ষণ সবাই ভালো থেকো, বাই বাই। দেখা হচ্ছে নেক্সট ব্লগে। তো চোখ রাখতে ভুলো না আমার চ্যানেলে।